And রাত ভাই ওয়াইটি নিজের AK-47 এর শটগুলো প্রোভাইড করে আরো একটা কিল সিকিউর করলো। নাও ইটস আ ব্যাটল বিটুইন RHK ভার্সেস বাংলাদেশ টপ 1। প্রথম নকটা বের করেছে আলিফ ওয়াইটি, ইনস্ট্যান্টলি রেস্কিউ রিকভার করে ফেলা হয়েছে। আলিফকে ক্লোজ রেঞ্জে যেতে হবে, আলিফকে ক্লোজ রেঞ্জে গিয়ে প্রেসার করতে হবে। RHK কি এই প্রেসারেই বিমস্ত হয়ে যাবে নাকি তারা একটা অ্যাটাক করবে অবশ্যই টপ 1 দের বিপরীতে? দেখা যাক, খানিকটা ফল ব্যাক করছে, খানিকটা জায়গা তৈরি করে ফেলছে। ফ্লিকারকে টেকেন ডাউন করা হয়েছে, ফ্লিকার হয়ে যাবে নক। বর্তমানে বাংলাদেশ টপ 1 তাদের কাছে রয়েছে অ্যাডভান্টেজ, কারণ RHK এর সেইখানে ব্যাকলেন পুরোপুরি ভাবে ডিস্ট্রয়েড। গ্রেনেড আসবে, কানেকশন পেলে বিপদ হতে পারে। ব্লেড ইনস্ট্যান্টলি ক্রোনোয়ের ব্যবহার করবে। ব্লেডের জায়গাটা সিকিউর নয়, ব্লেডের জায়গাটা সেফ নয়। সামনে যাবে, শট করবে, প্রোভাইড শুভ করেছে নক ব্লেডকে। সামনে নেজাদের এন্ট্রি, কুট্টুস, what a performance, 1v3 করার একটা ট্রাই, বাট কুট্টুস also taken down by রাত ভাই ওয়াইটি। The last man surviving from RHK, that is নেজাদ। সেই মিডল ম্যান পারবে আজকে কি ফ্রন্ট ম্যান হয়ে পুরো বাংলাদেশ টপ 1 কে চ্যালেঞ্জ করতে? পুরো বাংলাদেশ টপ 1 কে তারা এলিমিনেট করতে পারবে কিনা? যাবে একটা 1v4 ফাইট, কোনোভাবেই কি সম্ভব কিনা? সার্কেলের বাইরে গিয়ে শটগুলো, ফাইটগুলো প্রপারলি এঙ্গেজ করা হচ্ছে। আরো একটা শট, লাস্ট শট, নেজাদ নক করেছিল ওবাইদুল ভাইকে, কিন্তু পেছন থেকে শুভের আলটিমেটামের মাধ্যমে